হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা সাবুর রেসিপি তৈরি করব। তার জন্য এখানে আমি 200 গ্রাম সাবু নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে কড়াতে দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতন জাল করে নেব। 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই হবে। তারপরে দেখো একটা পাত্রে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। সেই দুধটাকেও ঠিক একইভাবে জাল করে নেব। তারপরে এখানে আমি অ্যাড করব চিনি। যে যেরকম স্বাদের মিষ্টি খায় তার জন্য আমি এখানে একটু বেশি করেই চিনি দেবো, যেহেতু আমরা একটু বেশি মিষ্টি খাই। তারপরে সেই চিনিটা দিয়েও একই রকম আরও 10 মিনিটের জন্য এটাকে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে সেই সিদ্ধ করা যে সাবুটা সেটা আমি দুধের মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে এটাকেও ভালো করে নাড়তেই হবে, নাহলে এটা তলায় লেগে যাবে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মিশিয়ে নেব। তারপরে দেখো এখানে আমি 4 রকমের ফল নিয়েছি, যেমন আম, কলা, আপেল, তরমুজ। এটাকে আমি ভালো করে কেটে রেখে দিই। তারপরে দেখো সেই দুধ আর সাবুর মধ্যে ওই 4 রকমের ফলটাকে আমি অ্যাড করে দিলাম। এটাকে অ্যাড করে দেওয়ার পর এটাকে সেই একই রকম 10 মিনিট জাল করে নেব। জাল করে নেওয়ার পরে এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে তারপর এটাকে আমি খাবো। খেতে দারুণ হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।